ঘর আন্দে রেখে গেছে গিয়ে আবার উঠে ফুটিয়া এরিয়া লেম জ্বালাইছে জ্বালাইয়া এরিয়া বলছেন 5 মিনিটের ভিতরে এরিয়া হল্লা আবার মুখ দিন ঘুরিছ লেমনি ভাইয়া 3 নম্বর বার আবার ও উঠিছেন তিলাওয়াত করছেন ও সেম কন্ডিশন হয়েছে আর কি আবার উঠি হয়েছে এর বাদে সময় চলে হইতে হচ্ছেন ঘুম তো আর রায় যাইতো নাই ওদিকে আর উঠাও নাই আর তিলাওয়াত করাও নাই বাবা একটু রাই গেছেন গিয়া একবারে তাহাজ্জুদের ওয়াক্ত শেষ হয়েছে ফজরের ওয়াক্ত লাগি গেছে গিয়া ঘুমে ধরছে না ডরের মাইরে আখতা বুঝ ভাই আও বাবু আগে দিও না ওকে আগে দিয়ে যাবো কিছু নাই আও আগে দিয়ে যাবো আগে দিয়ে কোনো ধরন নাই বাবা তোর মজলিস হয়েছো আও না আগে দিয়ে তোমার ফ্রেন্ড যদি গুরু উপরে ওয়াজ আছে গুরু ওর উপরে ওয়াজ হইতো আও আগাও 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 এটা রোর উপরে আপনার কাছে ওয়াজ আছে এটা করা লাগবে আছে তোমার দিন ওরু মানুষ তোমাদের এখন থেকে না বুঝাইলে তোমার বুঝাইতো আর আমি জেলা দাবি করে বুঝাইবো আর কি যাতা মারি মারি আর কি কোনো সময় দরকার হলে বর্জনা তো যাতা মারবো আর কি তুমি আমার বাচ্চু হইবা নাইলে বাইক না হইবা নাইলে ভুয়া হইবা নাইলে নাতি হইবা ও তো ওটা বসে হইবা আর কি গতিকে তোমার উপরে আমার দাবি আছে ও দাবি হইয়া কোনো সময় বুঝাইবো যাই হোক হযরতে কাব রাদিয়াল্লাহু তাআলা বলে না এটার ঘুম হইতো না আর আপনাদের বলতে মুখ বার করাও নাই ফজর রক্ত হইছে মসজিদে নববীর আজান হইতেছে গিয়া বিলালে আজান দিয়ে দিছে ওই সময় বুধভাই আখতা হযরতে কাব রাদিয়াল্লাহু তাআলা আনবে সত্তার ডাকাইয়া পাওয়ার স্যান্ডেলের আওয়াজ উঠে হাওয়াই স্যান্ডেল আটি একটা আওয়াজ ওর আওয়াজ বার হইছে আস্তে আস্তে আওয়াজ উঠান বাড়িবে আইয়া আমার এখানে তাহাজ্জুদের সময় ফজরের আউয়াল ওয়াক্ত বান্দাই হইছে খুব খান হতাইয়া হুল্লা আর কি কইলা যত সময় যার বুঝবাই আর খালি আমার দরজার মুখে দিয়ে আওয়াজ হবো আর আমার বাড়িবে আইয়া আগুয়ার আওয়াজ হবো আগুয়াইতে এখানে দরজার মুঠে আইছে আওয়াজ হবো আমি ভাইয়া একজন মানুষ আটে আটে আইতরা দরজা তাই আমার ঠুকর দিছ ঠুকর দেওয়ার বাদে যে আওয়াজ দিয়ে আমার ডাক দিছেন ও কাক ঘুমনি আমি তো বুঝ ভাই যে খেলা লাগি গেছে রে আমার দরজার মুঠে আর খেও নাই আমার মোহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরজার মুঠে আওয়াজ শুনিয়া খোঁজাক মানুষ তো ফালমারি উঠিছি সমল ভরাইয়া দরজা খুলিয়া নবীজির সালাম করছি সালাম আলাইকুম নবীজি সালামর জবাব দিছ মাসাসি হলে কোনো ইলা পরিবেশ সারার বাড়িটা একটা রাত কোনো কারণ বিনা কারণে একটাও ঘুমায় না একেবারে কোনো খামুম নাই আর কি বিনা কারণে আর কি ঘুমান না মন নানান কিছু কিছু চলে ঘুম ধরেন না হযরতে কাব রাদিয়াল্লাহু তাআলা নবীজিরে সালাম করছে সালামর জবাব দিছ দরজার মুঠি তো ভাইয়া নবীজি জিজ্ঞাসা করা কাব রাত কিতাব কাবে জিজ্ঞাসা করা কাব রাত কিতাব হচ্ছে কইলা ইয়া আল্লাহ নবীজি যেমনি কান জিজ্ঞাসা এমনিও ডরে ভিতরে হাজের সারা রাত তাকিয়া এটা যেটা দেখছি রাই আর নবীজি যেমনি হইছে আর কি রাত কিতাব হইছে কিতাব হচ্ছে এটা নুনার মাঝে আর হুশ উড়ি গেছে হার্টবিট বাড়ি গেছে হার্টবিট বাড়ি গেছে গিয়া কিতাব হইতা মনে হয় খানো কোনো গন্ডগোল করে দিছে আই নবীজি বুঝাই দিয়েছে ও বাদে হইলা যে ইয়া রাসূলুল্লাহ আপনার কাছে থেকে লুকাইতাম কিতাব ও রাজ্য নাম ঘটেছে সারা নবীজিরে শোনাইছেন এখানে দ্বিতীয়বার রিভাইজ করিয়েন না নবীজি হইলা বুঝবাইছে যে ফাঁকি যে গুণা আসলে কিতা এটা ইয়া রাসূলুল্লাহ জানি না তুই কোনোদিন মদিনা দিয়ে ফাঁকি আমি দেখছি না ইটা কারবার কোনোদিন দেখছি না কইলা দেখার তো দেখছো ফাঁকি তুমি কাবে আইজ আমার আল্লাহ তাবারক ওয়া তাআলার কুরআন শরীফ ওখান রে অত মায়ায় অত মহব্বতে পড়িছো তুমি তিলাওয়াত করা আরম্ভ করার বাদে আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমার তিলাওয়াত শুনবার লাগি রহমতের ফেরেশতা হল রে তোমার ঘরের ভিতরে পাঠাইছে তা ফেরেশতা দেখছো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আউয়া সালাল মানুষ সহজ সরল মানুষ হযরতে কাব লেখা বলা বালা করে জানুন না কিন্তু দিল লাগাইয়া দিলর কানেকশন লাগাইয়া 5G লাগাইয়া আল্লাহর কোরআনকে তিলাওয়াত করছো ফেরেশতা হল রহমতের ফেরেশতা হল আল্লাহ গরো পাঠাইছেন জুবলি গরো আর কি জমানা 3 তালা 4 তালা 6 তালা 8 মালা 9 মালা এসব নামাজ পর্যন্ত নাই ফজরের নামাজ পর্যন্ত নাই রহমতের ফেরেশতা খান থেকে এটা গজবের ফেরেশতায় ঘুরাঘুরি করবো আমার আপনার বাড়ি কোথায় তোরা ডাল দে
নবী আলাইহিস সালাতু ওয়াস সালামে ফরমাইতরা যে মানুষে এশার নামাজ পড়িয়া হালাল খানা খাইয়া আর আল্লাহ নবীর নাম লইয়া ফকির বেটায় তার দুফুলি গরো খের তলে বিছাইয়া ঠান্ডার দিন উহরে ভাড়া কমল লইয়া হরুতা মরুতা লইয়া মুরকে জেলা হারাই নার কে কমলের ভিতরে হাফগুলিরে হারাইয়া আর জুমটা ভাঙ্গে ফুটি রয়েছে তলে খের বিছাইয়া আর ফজরের সময় উঠিয়া ফজরের নমাজ পড়ছে নবীজি ফরমাইতরা ও ফকির বেটার দুফুলি গরো সারা রাত রহমতের ফরিস্তা হলে রহমত বর্ষণ করো আর 90 টাকা বানাইয়া ফ্ল্যাট লইয়া ফজরের নামাজও নাই এশার নামাজও নাই কুন্তা নাই আল্লাহ বিল্লাহ কুচ নাই খানিবালা আর ফকির বেটায় খাইছে নিমক ছিটাইয়া সাফরাঙ্গি মরিচ ফসলাইয়া নবীজি ফরমাইতরা এই গরুর মধ্যে সারা রাত গজবর ফরিস্তা হলে খালি গজব বর্ষণ করো। হযরতে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কইলা ইয়া রাসূলুল্লাহ ওলা ঘটনা নবীজি কইলা এটা ফরিস্তা হল কইয়া এর বাদরও তোমার হইছে হাদিস ওইতরা কাব আজ তুমি আমার আল্লাহ তাবারক ওয়া তাআলার কুরআন শরীফ রে এত মহব্বতের সুরে আর এত মহব্বত লাগাইয়া পড়িছো তুমি জানো না আজ তোমার তিলাওয়াত শুনবার লাগি খুদ স্বয়ং আল্লাহ তাবারক ওয়া তাআলা দুনিয়ার আসমানো আরশে আজিম লইয়া দুনিয়ার আসমানো অবতরণ করছে তোমার নাম লইয়া আল্লাহ তাবারক ওয়া তাআলা ফরিস্তা হলরে কইতে যাও কাবর ঘর আজকে খুব মহব্বতের সহিত আমার কালামর তিলাওয়াত হযরতে কাব জিজ্ঞাসা আসামানি ইয়া রাসূলুল্লাহ আল্লাহ দিয়ে তার কুদরতের মুখ আমার নাম লইলিছে তার মানে রেজিস্ট্রির নাম লেখাইতা আল্লাহ আমার নাম লইলিছে নবীজি কইতরা নাম আজ আল্লাহ তোমার নাম লইছে ও তো গুফাজ করুনি আজ করু কুম্বাস কুরুলি ওয়ালা তাকফুরু আল্লাহ মোবাইল ফোন সাইলেন্ট করো আচ্ছা জরুরি ফোন হইলে ইয়ে করবা ও রিসিভ করবা আর জরুরি না হইলে পরে করবা সাইলেন্ট করো সাইলেন্ট করে তুই দেখবা যে আল্লাহ তাবারক ওয়া তাআলা হযরতে কাবর তিলাওয়াত শুনবার লাগি দুনিয়ার আসমানও নামিয়ে আইছে নবীজির বাদে কইতরা কাব যদি আজ তুই বেইলুটা পর্যন্ত তুমি তিলাওয়াত করতে এই মহব্বতে যে মদিনার সারা মানুষে আল্লাহ তাবারক ওয়া তাআলার নূর যেগু আছে ওগু দেখি লইল সুবহানাল্লাহ আল্লাহর কুরআন তিলাওয়াত করার স্পিড কতখান পাওয়ার কতখান যে আল্লাহ তাবারক ওয়া তাআলা হযরতে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর তিলাওয়াত শুনবার লাগি দুনিয়ার আসমানও অবতরণ করবেন ই আল্লাহ কি তাই ইলেকশন হইয়া বদলি গেছে নিয়ম না আল্লাহ কমজোর হয়ে গেছে গিয়া কিচ্ছু না আল্লাহ তার জায়গাতে আছে কিন্তু আজ যদি অভাব হইছে অভাবটা হইছে আমরা ও তিলাওয়াতের অভাব হয়ে গেছে গিয়া পয়লা আউয়াল নম্বরে তো তিলাওয়াত নাইও আর 2 নম্বরে যদি আছে তাহলে এই মহব্বত যেটা হযরতে কাব রাদিয়াল্লাহু তাআলা এর মহব্বতে তিলাওয়াত করলা এই মহব্বতের সহিত তিলাওয়াত নাই আমার দুঃখ লাগে অত গাঁৱত কোনো সময় ফজরের বাদে চাহ কাপ খাইয়া বাড়িয়া যাইয়া 20-25টা হরুতা পাইমু 20-25টা হরুতা পাইমু যে বাড়ি থেকে বাড়িয়া তো সড়ক খেলাইতেরা নাইলে বুড়িতরা সবাই বক্তব্য আইবার সময় সবাই বক্তব্য আইন না সবাই বক্তব্য আইন না এই বাচ্চাটাই যদি হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জমানা যে উমরের সামনে এটা বড় বড় জুয়ান হলোর লুঙ্গি খারাপ হয়ে যেত ফায়সালা 1-2 মানে ইউ টান ফায়সালা যারা যারা ভাইবা লগে লগে তরোয়াল বার করবা বন্ধর উড়াই দিবা গরম কারবার নাম আমার মন থেকে গেছে গিয়া এক সাহাবি আইয়া তার ছেলে সম্পর্কে তার হুয়ার বিরুদ্ধে কমপ্লেন হতরা হুয়ার বিরুদ্ধে কমপ্লেন করছেন ইয়া রাসূলুল্লাহ আমার হুয়ার তার নাম অমুক 18-19 বছর বয়স হয়েছে ইকে আমার মাত কথা শুনে না মানে না আমার কথা মানে না খালি উল্টা পাল্টা করে হযরতে উমরের দরবারও উমর খলিফাতুল মুসলিমিন যেমনে বাপে নালিশ করছেন কমপ্লেন করছেন লগে লগে সিপাহী পুলিশ পাঠাইছেন ডিপার্টমেন্টের মানুষ পাঠাইছেন যাও ওগুলিকে দূরিয়া নবী যাও বাড়িতে গিয়ে উঠেই আনছে দরবারও বইছে রাজ দরবারও বইছে
হযরতে উমরে জিকাইলা ও তোমার বাবায় তোমার বাপে তোমার উপরে যখন কমপ্লেন করছেন তুমি মা শুনো না তার কথা মানো না এটা হাসানি একেবারে জোয়ান হওয়াবো গিয়া জবাব করি উবাইয়া কইছে জি আমিরুল মুমিনিন আমার আব্বাই যখন কমপ্লেন করছেন এটা আবারে 100% আসা আমি তার মা শুনি না সাহাবী হলো সব গলাই দিছে ইয়া আল্লাহ ই বুয়াই যে হযরতে উমর আল্লাহ খানে ব্যক্তির সামনে উবাইয়া তার উপরে যে কমপ্লেন আছে এই কমপ্লেনটারে যে স্বীকার করে লইল এটা মামুলি সাহস নেই হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার হাদিসের মোতাবেক নবীজির হাদিস দিয়া মা বাবার মর্যাদা না মা বাবার সম্মান যেখানে আছে ওখানে বুঝানিত লাগছে ও যুবক হুয়াবে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা কইল আচ্ছা হযরত আমি বুঝছি আমি বাপর কথা মানতাম বাপর বাধ্য থাকতাম বাপর খেদমত করতাম এটা সারা আমার বুঝাইছি এটা তো আমার হক ইনান আমার মা বাপর হক তারা ভাইতা এসকো আপনার মুখ থেকে আমি শুনতাম সাইয়া আমি ছেলে হিসাবে আমি ফুয়া হিসাবে আমার মা বাবার উপরে আমার কোন হক আছে বাপর হক মার হক তো হইল ফুয়ায় আওলাদে ফুয়ায় ফুড়িয়ে মার খেদমত করতা মার অবাধ্য হইতা না মার কথা মানতা এখান তো ঠিক আছে এখান মা বাপর হক আমরা ফুয়া বুড়ি হিসাবে আমরা কোনো হক আসেনি যেটা আমরা মা বাবার কাছে ভাই আর কিলা কিছু আছে শরীয়ত হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আছে বলে আই যখন আইন তোর পুরা ডেজিগনেশন তোলা বিস্তারিত ব্যাখ্যা আমি শুনতাম চাই ফুয়া হক হযরত